যদি আমরা এটা না বুঝি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওয়ালি নাই, কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তাইলে আমরা বুকার স্বর্গে বাস করছি। আজকে বাংলাদেশের তথাকথিত ইসলামপন্থী যারা আমেরিকাকে খুশি করার জন্য বলেন যে আমরা শরিয়া চাই না বা শরিয়া পরিপূর্ণভাবে কায়েম করব না, তারা জেনে রাখুন আমেরিকাকে ভয় পাওয়ার দিন শেষ। ভয় পেলেও কিছু না, না পেলেও কিছু না। মুসলমানরা অসহায়ত্বের মধ্যেও এইটা অন্ততপক্ষে প্রমাণ করেছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওলি নাই, কোনো মাবুদ নাই। আমরা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং সহি আকীদার ব্যাপারে আপোষহীন অবস্থান রাখবো ইনশাআল্লাহ। এই দেশের শিক্ষা ব্যবস্থায় যেভাবে বাঙালি সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী কোনো ধরনের রেপ্লিকা, কোনো ধরনের সিম্বলিজমকে প্রকাশ করানো যাবে না, একইভাবে এই দেশে আকীদার নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বাদ দিয়ে ওয়াহাবিবাদী আকীদা প্রবেশ করানো যাবে না। এই ব্যাপারে আমরা আপোষহীন ছিলাম, আপোষহীন আছি এবং আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। হচ্ছে আমরা এই দেশে অনেক মৃত্যু দেখেছি। আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মানুষ রক্ত দিয়েছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মানুষ রক্ত দিয়েছেন, 90-এর দশকে মানুষ রক্ত দিয়েছেন, মানুষ 2024 সালে রক্ত দিয়েছেন, এরপর থেকে রক্ত দেওয়াই চলছে। কিন্তু এত রক্তের পরেও যদি আমরা ঠিকমতো কোর্স প্ল্যান রেডি না করি, তাইলে আমাদের রাষ্ট্র হয় অন্য দেশের তাবেদার একটা রাবার স্ট্যাম্প সরকার, রাবার স্ট্যাম্প রাষ্ট্র হয়ে থাকবে, আর নাইলে কেউ একজন এসে দাবি করবে রাষ্ট্র মহাপরাক্রমশালী এবং সে হয়ে যাবে ফেসিবাদী। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা এমন সংস্কার চাই, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে এই সংস্কার চাচ্ছি যেন আমার ঘর থেকে বিনা ওয়ারেন্টে আমাকে কেউ ধরে নিয়ে যেতে না পারে, যেন কোনো মানুষকে রাস্তায় পশু পাখির মতো কেউ গুলি করে হত্যা না করে, সে যে রাজনৈতিক দলের হোক না কেন। একজন মানুষ তার যদি কোনো অসুবিধা হয়, তার উপর জুলুম করা হয়, কোনো বড় চাচা মামা পরিচয় না দিয়ে সে যদি একজন নাগরিক হিসাবে আদালতের কাছে বিচার প্রার্থী হতে পারে এবং ন্যায় বিচার আশা করতে পারে। এবং আমি আপনাদেরকে আজকে এই কথা জিম্মাদারি দিয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর দ্বীন, আল্লাহর শরিয়া ছাড়া এইরকম ন্যায় অন্য কোনো ব্যবস্থা দিতে পারে নাই। দুনিয়াতে সবই দেখেছি, কমিউনিজমের ইতিহাস পড়েছি, ক্যাপিটালিজম দেখেছি, কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে পরবর্তী শত শত বছর পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়ে আসা যে দ্বীন, যে নূর দুনিয়াতে ছড়িয়ে দিয়েছিল, যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছিল, অন্য কোন তন্ত্রমন্ত্র দিয়ে সেই ন্যায় নীতি কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এখন আশ্চর্যের বিষয়, আমাদের দেশে বহু ইসলামী রাজনৈতিক দল, মত, পথ, আদর্শ আছে, কিন্তু একেবারে মুখে বড় গলায় আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়তের কথা বলতে অনেকে ভয় পায় এবং মনে করে হয়তো আমেরিকা তাদেরকে ক্ষমতায় আসতে দেবে না। আরে এই দুনিয়া ভাই, এই দুনিয়া পরিবর্তন হচ্ছে, একটু চোখ খুলে দেখুন না। এই দুনিয়া 2 দিন পরে এরকম থাকবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে পশ্চিমাদের বদপুষ্ট এবং পশ্চিমাদের তাবেদার একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, যে বিশ্ব ব্যবস্থার এক পা হচ্ছে জাতিসংঘ, আরেক পা হচ্ছে বিশ্ব ব্যাংক, আরেক পা হচ্ছে IMF, আরেক পা হচ্ছে বিভিন্ন NGO গুলো, আরেক পা হচ্ছে সুদী ব্যাংকগুলো। এইরকম বিভিন্ন কিছুর মাধ্যমে এই দুনিয়াকে পশ্চিমাদের একটা আধিপত্য কায়েম করে, হেজেমনি কায়েম করে রাখা হয়েছিল। কিন্তু আজকে এই দুনিয়া বর্তমানে খুবই ভঙ্গুর অবস্থানে আছে। আজকে আমেরিকার একক আধিপত্যকে রাশিয়া চ্যালেঞ্জ করেছে, চায়না চ্যালেঞ্জ করেছে। অতএব আপনি কাউকে ভয় পাবেন না। দেখেন, গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীর মানুষ মিলে একটা চুক্তি করেছিল, লিখিত এবং অলিখিত, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর
অ্যাডলফ হিটলার যে গণহত্যা চালিয়েছে, দুনিয়ার ইতিহাসে আমাদের মুখ কালো হয়ে গেছে মানুষ হিসাবে, আর কখনো কোনো গণহত্যাকে আমরা দুনিয়াতে এলাও করব না। অথচ কোথায় গেল সেই সকল নীতিবাক্য যখন 90-এর দশকে বসনিয়ার মুসলমানদের উপর সার্বিয়ার খ্রিস্টানরা গণহত্যা চালিয়েছিল? জাতিসংঘ এবং আমেরিকা বসে বসে দেখেছে, কেউই কিছু করে নাই। গত 2.5 বছরে ফিলিস্তিনের 70,000 মুসলমানের উপর, নিরপরাধ মুসলমানের উপর, এর মধ্যে 20 থেকে 25,000 শিশু, এদের উপর বর্বর গণহত্যা চালিয়েছে ইসরায়েল এবং ইসরায়েলের বাপ আমেরিকা, এবং সাথে মদত দিয়ে গেছে জাতিসংঘ। কোন ধরনের নীতিনৈতিকতার বালাই কেউ দেখে নাই। অতএব কাদেরকে আমরা ভয় করব? কাদেরকে দেখাবো যে আমরা সভ্য? আমাদের নারীরা পর্দা করে, ওইখানে নারীরা ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার হয়। কাকে আমি দেখাবো যে আমার নারীর স্বাধীনতা আছে? যে সমাজে মহিলাকে, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজে এসে আমার নবী নারীকে ইজ্জত দান করেছেন। আমরা পশ্চিমাদেরকে দেখানোর কিছু নাই যে ইসলাম সভ্য। পশ্চিমারা যখন মানুষে কুকুরে এক জায়গায় খাবার খেত, ইসলাম তখন দুনিয়াতে আলো বিকৃত করেছে। আমরা দুনিয়াকে এটা দেখানোর দরকার নাই যে ইসলামী শরিয়া এত কঠোর নয়, ইসলামী শরিয়া সভ্য। ইসলামী শরিয়া যে সভ্য এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে দুনিয়ার নেতৃত্ব রেখেছিলেন, মুসলমানরা কোনো একটা জায়গায় কোনো গণহত্যা পরিচালিত করেছে এরকম নজির দুনিয়ার ইতিহাসে কেউ দেখাতে পারবে না। অথচ আজকে তথাকথিত আধুনিক বিশ্বে ভারতে মুসলমানদের উপর যে হেট ক্রাইম, যে ঘৃণা ছড়ানো হয়েছে, জাতিসংঘ সহ পৃথিবীতে বিভিন্ন সংস্থা এটা আশঙ্কা করছে যে ভারতের মুসলমানদের উপর, আল্লাহ না করুক, মায়ানমারের রোহিঙ্গাদের স্টাইলে একটা গণহত্যা হইতে পারে। ফিলিস্তিনে গণহত্যা হয়ে গেল, এরপরে সিরিয়াতে মুসলমানদের উপর, ইয়ামেনে মুসলমানদের উপর, লিবিয়া, ইরাকে, আফগানিস্তানে, এই সব কিছুর পরও যদি আমরা এটা না বুঝি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওয়ালি নাই, কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তাইলে আমরা বুকার স্বর্গে বাস করছি। আজকে বাংলাদেশের তথাকথিত ইসলামপন্থী যারা আমেরিকাকে খুশি করার জন্য বলেন যে আমরা শরিয়া চাই না বা শরিয়া পরিপূর্ণভাবে কায়েম করব না, তারা জেনে রাখুন আমেরিকাকে ভয় পাওয়ার দিন শেষ। ভয় পেলেও কিছু না, না পেলেও কিছু না। মুসলমানরা অসহায়ত্বের মধ্যেও এইটা অন্তত পক্ষে প্রমাণ করেছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওলি নাই, কোনো মাবুদ নাই। সম্মানিত হাজিরিন, ইসলামী রাজনীতি করতে হবে, বুকে বল নিয়ে করতে হবে। আমাদের আল্লাহর দ্বীনের কথা বলতে হবে, মুখ ফুটে বলতে হবে, ইসলামী শরিয়ার ব্যাপারে মানুষকে বুঝাতে হবে। হ্যাঁ, আমি এটা জানি ইসলামী শরিয়াকে যে পরিমাণ মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছে দুনিয়াতে, যে কোনো কারো পক্ষে এটা ভেবে নেওয়া স্বাভাবিক যে ইসলামী শরিয়া মনে হয় খুব কঠোর। আমি দেখি বাংলাদেশের টকশোতে বিভিন্ন ইসলামপন্থীরা যান, তাদেরকে সঞ্চালক প্রশ্ন করে ইসলামী শরিয়ার সম্পর্কে। প্রশ্ন কি? প্রশ্ন শুধুমাত্র কয়েকটা শাস্তি, যেমন চুরের হাত কাটা, তারপরে জিনাকারীর রজম করা। ইসলামী শরিয়া একটা বিশাল বড় ব্যাপক বিষয়, পুরো জীবন পরিচালনার একটা নীতি। এইখানে 1% বা 2% বা সর্বোচ্চ 3% রয়েছে হুদুদ বা কিছু ক্যাপিটাল পানিশমেন্ট। এছাড়া ইসলামী শরিয়ার আরো বিশাল বড় একটা অংশ রয়েছে। আমরা যখন ফিকা পড়েছি তখন ফিকা ইসলামী শরিয়ার যে আইন সেটা শুরু হয় তাহারাত থেকে, কিভাবে অজু করব, কিভাবে প্রস্রাব করার পরে নিজেকে পরিষ্কার করব, এরপরে নামাজ থেকে। তো অজুও শরিয়া, নামাজও শরিয়া। যারা বলেন শরিয়াকে পছন্দ করি না, অথবা যারা ভয়ে ভয়ে বলেন যে আমরা শরিয়া কায়েম করব না, তাহলে আপনি কি নামাজও বাদ দিয়ে দেবেন? আপনি কি রোজাও বাদ দিয়ে দেবেন? অতএব একবার বুক ফুলিয়ে বলুন না যে আমরা ইসলাম চাই, আমরা প্রকৃতপক্ষে ইসলাম চাই। আমরা ইসলাম এমন ভাবে চাই যেভাবে হযরত শাহজালাল চেয়েছেন। আমরা ইসলাম এমন ভাবে চাই যেভাবে ব্রিটিশ, ভারত এবং শিখ এবং হিন্দুদের ত্রিমুখী আক্রমণের মধ্যে দাঁড়িয়ে সৈয়দ আহমদ বেরলভী বলেছেন, যেভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন, এইরকম ইসলাম একবার চেয়ে দেখুন, আল্লাহ আপনাদেরকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও ইজ্জত দান করবেন। আমরা
এই পথে পরিচালিত হতে হবে, এই কাজগুলো করে যেতে হবে। তাইলে বক্তব্য শেষ করছি একবার সাম আপ করে। নাম্বার 1 হচ্ছে আমরা এই রাষ্ট্রে পজিটিভ সংস্কার, ইতিবাচক সংস্কার দেখতে চাই। এতে কোনো ধরনের দ্বিমত থাকার, দুদুল্যমানতা থাকার কোনো সুযোগ নাই। এবং সেই সংস্কারগুলো কি মূলত দুইটা জায়গায়। একটা হচ্ছে রাষ্ট্র এবং জনগণের মধ্যে ক্ষমতার ব্যালেন্স চাই আমরা, যেন রাষ্ট্র মহা পরাক্রমশালী জালিম হয়ে না উঠে, আবার জনগণ যেন এত ক্ষমতা না পায় যে রাষ্ট্রের কোনো শক্তিই না থাকে, কোনো বিচারিক ক্ষমতাই না থাকে। এইরকম হলে রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্র আধিপত্য বিস্তার করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা বিচার ব্যবস্থার মধ্যে সংস্কার চাই, যেন একজন মানুষ ন্যায় বিচার পেতে পারে। 3 নম্বর, আমরা জবাবদিহি চাই। প্রশাসন থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শেখর পর্যন্ত আমরা জবাবদিহি চাই। এই জবাবদিহি রাষ্ট্রের জনগণের কাছে আপনাদেরকে করতেই হবে। মনে রাখবেন, এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটাই হচ্ছে আমাদের বর্তমান তারুণ্যের একটা দাবি, যে এই রাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক, জনগণ যাকেই বসাক না কেন, যেহেতু গণতন্ত্র আছে, আমরা গণতন্ত্র দুনিয়া থেকে হুট করে এরকম পরিবর্তন করতে পারবো না, আপাতত গণতন্ত্রই আছে। তো গণতন্ত্রের মধ্যেও তো ভালো মানুষকে নিয়ে আসা যায়। আমরা চাই এই জবাবদিহিতামূলক একটা প্রশাসন, একটা সরকার গঠিত হোক। নাম্বার 3, আমরা চাই এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিম আধিপত্যবাদ, উভয় আধিপত্যবাদ থেকে আমাদের রাষ্ট্রকে মুক্ত করে একটা মর্যাদাবান জাতি এবং একটা সাংবিধানিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আমরা দেখতে চাই। 5 নম্বর বিষয় হচ্ছে আমরা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং সহি আকীদার ব্যাপারে আপোষহীন অবস্থান রাখবো ইনশাআল্লাহ। এই দেশের শিক্ষা ব্যবস্থায় যেভাবে বাঙালি সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী কোনো ধরনের রেপ্লিকা, কোনো ধরনের সিম্বলিজমকে প্রকাশ করানো যাবে না, একইভাবে এই দেশে আকীদার নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বাদ দিয়ে ওয়াহাবিবাদী আকীদা প্রবেশ করানো যাবে না। এই ব্যাপারে আমরা আপোষহীন ছিলাম, আপোষহীন আছি এবং আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে 6 নম্বর আমার কথা হচ্ছে যে আমরা যারা ইসলামের কথা বলে বেড়াই মাঠে ঘাটে, আমরা চলুন একটা দায়িত্ব নেই। সেই দায়িত্ব হচ্ছে আমাদের উঠতি তারুণ্যকে আমরা ইসলাম বুঝাই। ইসলামী সভ্যতা কি ছিল, সংস্কৃতি কি ইসলামের, ইসলামের বিচার ব্যবস্থা কীরকম, ইসলামী অর্থনীতি কীরকম। দুনিয়াতে ক্যাপিটালিজমের বিশ্ব ব্যবস্থা আমরা দেখেছি, ইট হ্যাজ আটারলি ফেইল্ড। আমরা কমিউনিজমের বিশ্ব ব্যবস্থা দেখেছি, ইট হ্যাজ সিভিয়ারলি ফেইল্ড। অতএব আগামীর দুনিয়া ইনশাআল্লাহ ইসলামী অর্থনীতির দিকে ফিরতেই হবে, নইলে ইনসাফের কোনো ধরনের নামগন্ধ থাকবে না দুনিয়াতে। আজকের পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে না খেয়ে, এইরকম পৃথিবীতে কোনো দারিদ্র্য নেই। আল্লাহ দুনিয়াতে পর্যাপ্ত সম্পদ রেখেছেন, কিন্তু একটা শয়তানি অর্থনীতির মধ্যে বন্দী হয়ে দুনিয়াতে 95% সম্পদের মালিক হয়ে গেছে 4-5 জন মানুষ, আর বাকি মানুষগুলা বুকানাঙ্গা হিসাবে পড়ে আছে। ইসলাম যদি দুনিয়াতে আসে তাইলে এই সমস্যার সমাধান হবে, কারণ ইসলাম ইনসাফ চায়, ইসলাম আদল চায়, ইসলাম ইহসান চায়। মুসলমানরা এরকম করে দেখিয়েছেন, ভবিষ্যতেও আমরা দেখাবো ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বর যেটা আমরা চাই সেটা হচ্ছে আমাদের সমাজে এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে যে ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কীরকম, আধুনিক যুগে একটা ইসলামী রাষ্ট্র কীরকম হতে হবে। এই ব্যাপারে গবেষক এবং ওলামায়ে কেরামকে আমি অধিক হারে গবেষণা করা এবং অধিক হারে লেখালেখি করা, বক্তব্য দেওয়া, এগুলার জোর হাতে আরজ করছি। মানুষের সামনে আপনি ইসলামকে একটা ভায়াবল অপশন হিসাবে রাখলে মানুষ ইসলামকে কবুল করবে। এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম হিসাবে আছে। বেশিরভাগ মানুষ এখনো ইসলামকে একটা পুরোপুরি জীবন ব্যবস্থা হিসাবে জানতেই শিখে নাই, মানবে কোথা থেকে। আমাদের যারা মাঠে ময়দানে কথা বলি, আমরা যারা লেখালেখি করি, যারা গবেষক, যারা অধ্যাপক, যারা শিক্ষক, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ যারা আছেন, আমি এরকম মানুষদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, লেখায়, কথায়, সব জায়গায় ইসলামকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মানুষের কাছে, তারুণ্যের কাছে আপনি পরিচয় করিয়ে দিন। ইসলামের রাষ্ট্রনীতি কীরকম হওয়া উচিত, ইসলামের অর্থ ব্যবস্থা কীরকম হওয়া উচিত, ইসলামের বিচার ব্যবস্থা কীরকম হওয়া উচিত, ইসলামের নিজস্ব সংস্কৃতি কোনগুলা। সামনে শবে বরাত আসছে, আমরা শবে বরাতকে অত্যন্ত সুন্দরভাবে আগ্রহের সাথে আদায় করব, পালন করব।
কিন্তু আমরা বুঝাতে পারি যে না, অন্যের কাছ থেকে সংস্কৃতি ভাড়া করার দরকার নাই, আমার ইসলামের মধ্যেও সংস্কৃতি রয়েছে। অন্যের কাছ থেকে দিবস ভাড়া করার দরকার নাই, ইসলামের মধ্যেও দিবস রয়েছে। অন্যের কাছ থেকে জ্ঞান ভাড়া করার দরকার নাই। দুনিয়াতে যখন অন্ধকার আইয়ামে জাহিলিয়ত ছিল, ইসলাম এসে ইলমের নূর ছড়িয়ে দিয়েছে। তো আমাদেরকে এই কথা আমি আপনাদের কাছে ভাই হিসাবে হাত জোড় করে আরজ করে গেলাম, ওলামায়ে কেরাম, খুতাবায়ে ইজাম, লেখকবৃন্দ, অধ্যাপকবৃন্দ, গবেষকবৃন্দ সবাই আল্লাহর ওয়াস্তে 10টা বছরের জন্য এই দায়িত্ব দিন, 10 বছরের জন্য, যে তারুণ্যের কাছে ইসলামকে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমরা তুলে ধরবো। আর শেষ যেটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বলছি আমি অনুরোধ করে, যে আল্লাহর ওয়াস্তে আল্লাহ ছাড়া অন্য সবাইকে ভয় পাওয়া বাদ দিন। ভারত আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকেন। আমেরিকা আপনার কিছুই করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকেন। অন্য কেউ আপনার কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি সাথে না থাকেন, ওদেরকে প্রভু মেনেও কোনো লাভ হবে না। দুনিয়াতে মুসলমানদের অবস্থা বর্তমানে খারাপ আছে, আমি জানি, এর থেকে বেশি খারাপ অবস্থা ছিল। আল্লাহর কসম করে বলছি, যখন চেঙ্গিজ খানের নাতি হালাকু খান 1258 সালে বাগদাদে হামলা করেছিল, তখন এবং 1219 সাল থেকে তাদের হামলা শুরু হয়েছিল, 1258 পর্যন্ত মুসলিম বিশ্বের আনাচে কানাচে চেঙ্গিজ খানের সন্তান এবং তার নাতিদের নেতৃত্বে যে হামলাগুলো হয়েছিল, এই হামলাগুলোতে প্রায় 2 থেকে 2.5 কোটি মুসলমান শহীদ হয়েছিলেন। আজ থেকে 800-900-1000 বছর আগের ঘটনা। সেই সময় সারা দুনিয়ার ইতিহাসবিদরা বলেছিলেন যে ইসলাম এবং মুসলমান নামে কেউ দুনিয়াতে আর উঠে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তো উঠে দাঁড় করিয়েছেন। এবং আমি বিশ্বাস করি, আল্লাহর কসম আমি বিশ্বাস করি, এই ফিলিস্তিনের ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংগুলোর নিচ থেকে এক সময় আল্লাহু আকবারের স্লোগান উঠবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা রাষ্ট্রের কাছে আরেকটা ছোট্ট দাবি জানাই, সেটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে মুসলিম বিশ্বের শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, কাউকে ভয় না পেয়ে এগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করুন। প্রয়োজন আছে, কারণ আপনি বলবেন মুসলিম বিশ্বের মধ্যে কোনো ইউনিটি নাই, না থাকুক ইউনিটি, আপনি ইউনিটির ডাক দিন, আপনি শুরু করুন। বাংলাদেশ সবসময় কেন কমজোর হয়ে থাকবে? আমি আমার দেশকে শক্তিশালী একটা রাষ্ট্র হিসাবে দেখতে চাই। আপনি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করুন এবং আল্লাহর ওয়াস্তে এই পশ্চিমাদের তাবেদারি করার চিন্তাও করবেন না। এরা কারো আপন হবে না, এরা কখনো মুসলমানদের আপন হবে না। অতএব এমন একটা ফরেন পলিসি, এমন একটা পররাষ্ট্রনীতি তৈরি করুন যে পররাষ্ট্রনীতি ইসলামমুখী, মুসলিমমুখী এবং প্রকাশ্যে যেরকম আমরা ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছি, আমি আশা করি পরবর্তীতে সরকারের যেই আসুক এই সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শেষ করছি আমার কথাগুলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই হাজিরিকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأسماعنا وأبصارنا وقوتنا أبدا ما أحييتنا واجعله الوارث منا واجعل سأرنا على من ظلمنا واجعله الوارث منا. الله তোমার কাছে ভিক্ষা চাই মওলা, এই মাহফিল দেখে আমরা খেউরের হাতটা খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, এই জমিনটা তুমি যখন ইসলাম দিয়ে আবাদ করছো, এই জমিনটা কি ইসলামের তাকবীর আবার তুমি বুলন্দ করো মওলা। আর ইসলামের এই বিজয় অভিযানের অভিযাত্রী হিসাবে আমরাও তুমি কবুল করো। আল্লাহ, আমরা মুর্শিদে যে খেদমতগুলো আঞ্জাম দিয়া গেছেন, আমরারে নালা কখলরে তুমি এই খেদমতগুলো সামনে আগুইয়া লইয়া যাইবার তৌফিক দান করো। আল্লাহ, দুনিয়ার দিকে দিকে তোমার হাবিবর মজলুম উম্মত, আল্লাহ তোমার হাবিবর মজলুম উম্মতের দিকে দয়ার নজর ফরমাও।
আল্লাহ এই মাহফিলও আপনার মনের ভিতরে উম্মতের একটা চেতনা জাগ্রত করিয়া দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবর এক উম্মতের দুঃখে আরেকজনকে ব্যতীত হইবার তৌফিক দান করো। এক বাইর মায়ায় আরেক বাইর চোখ থেকে ফানি আয় আল্লাহ ওলা দিল বানাইয়া দাও আমরা দেশে তুমি শান্তি করো। এই মুসলমানের আবাস ভূমিরে তুমি আল্লাহ দিনকে দিন তরক্কি দান করো। আল্লাহ তোমার বান্দা হলে দোয়া চাইছেন তামাম দিনের হাজাত নেক বানাওয়ার পুরা করে দাও। বেমারি হলে শিফা দান করো। আমরা মুর্দে গানকে তুমি মাফ করে দাও। খাস করে হযরত বদর পুরি রহমতুল্লাহি আলাইহি মুর্শিদনা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ করে দাও। তোমার ওলি আখলার মাকামে তুমি আরো আবাদ করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।